হরে কৃষ্ণ। আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্যই, তাই স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। এমনও হতে পারে যে গত 5 বছর ধরে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা আজকের ভিডিও দেখার পরে আপনার হয়ে যেতে পারে। তো মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি সর্বপ্রিয় শ্যাম দাস আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যে আমরা অনেক কিছু যখন ভাবি করব কিন্তু কোনো কিছুই করি না। যেমন কথাটা হচ্ছে এরকম যে আমরা ভাবছি আমাদের ক্যারিয়ারের জন্য অনেক কিছু করব, কিন্তু বসে বসে দিন কাটাচ্ছি, কিছুই করা হচ্ছে না। আবার যখন আমরা কিছু একটা করছি, আমার যদি 5টা গোল থাকে করার জন্য, 5টার মধ্যে হয়তো আমি যে কোনো একটা করা শুরু করেছি, তখন আমার মনে হবে যে বাকি যে 4টা 5টা ছিল সবগুলো একসাথে করে ফেলি। আর যখনই আমরা সবগুলো একসাথে করার চেষ্টা করি তখনই আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে ওঠে না। তো এই যে সমস্যা সাধারণত প্রথমত দেয় যে শনি গ্রহ। আমরা শনি গ্রহের প্রভাবে আমরা অনেক সময় ট্যালেন্টেড হওয়ার পরেও আমরা ট্যালেন্টকে কাজে লাগাতে পারি না। অনেক সময় আমরা ভাবি যে এটা তো আমি জানি, আর শিখে কি করব, হয়ে যাবে, 2 মাসের কাজ আমরা 2 দিনে করে ফেলবো, এমন মনোভাব আমাদের মধ্যে চলে আসে। আবার আমরা অনেক সময় ভেবে থাকি আমি যে কাজটা করতে চলেছি সেটা যদি শেষ পর্যন্ত না হয় বা না করি তাহলে কি হবে, আমরা যদি অর্ধেকে ছেড়ে দিই, এমন অনেক চিন্তা ভাবনা আমাদের মাথায় আসার কারণে আমরা আমাদের পর্যাপ্ত বা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। অনেকেই আছে যারা কাজ করার আগেই না হলে কি হবে সেই চিন্তা করে কাজ করাটা ছেড়ে দেয়। তো দেখুন, আমাদের মধ্যে যে কাজের জন্য উত্তেজনা আসে বা আমরা যখন আমরা ভাবি যে আমি হয়তো বা এই বছরে এই বইটা পড়ে কমপ্লিট করব, আমার ব্যবসায় উন্নতি করব, সার্ভিসের ক্ষেত্রে আরো ভালো কিছু অ্যাচিভ করব, এই উত্তেজনাটা আসে মঙ্গল থেকে। মঙ্গল গ্রহের প্রভাবে আমাদের মনে হয় যে অনেক কিছু করে ফেলি, কিন্তু শনি যখন আমাদের উপরে প্রভাব ফেলে, শনির প্রভাবের কারণে আমরা আলসি হয়ে যাই। আর সাধারণত যাদের শনির সমস্যা আছে, শনি গ্রহের সমস্যা আছে, তারা সাধারণত দেখা যায় যে অনেক সৎ হয়, তাদের কনফিডেন্স অনেক ভালো থাকে, কিন্তু তারা ওই সমাজের কথা চিন্তা করে বা এই কাজটা ঠিক হবে না সেই কথা চিন্তা করে তারা অনেক সময় অনেক কাজ করে না। তো সেক্ষেত্রে আমরা যদি চাই শনি গ্রহকে ঠিক করতে, তাহলে অবশ্যই আমাদেরকে শনির প্রতিকার গ্রহণ করতে হবে। তো আপনার মধ্যে যদি এরকম সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব যে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এরপরে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, হয়তোবা আমি চাচ্ছি যে আগামী জানুয়ারি থেকে কিছু একটা করব। তো আমি পুরো বছর প্ল্যানিং করে রেখেছি জানুয়ারি থেকে আগামী 6 মাস 3 মাস আমি কাজটা সম্পূর্ণভাবে শেষ করে ফেলবো। কিন্তু জানুয়ারি মাসটা যাওয়ার পরে হচ্ছে কি, প্রথম কিছুদিন আমরা কাজটা করার পরে আবার আমাদের সেই কাজের প্রতি অনাগ্রহ চলে আসে বা বিভিন্নভাবে আমরা বিভিন্ন কাজের সাথে একসাথে জড়িত হয়ে যাই। তো সেজন্য আমাদের আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। তো এরকম যদি সমস্যা কারো থেকে থাকে যে আপনি চিন্তা করেছেন 2025-এ কিছু একটা করবেন কিন্তু কিছু একটা করা হয়নি, এখন ভাবছেন 2026-এ করবেন, হয়তোবা এমন করে 2020 থেকে আপনি করছিলেন যে 21-এ করব, 22-এ করব, 23-এ করব, 24-25 গেল, এখন 26-এ করব। তো এইরকম যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। বিশেষ করে যাদের রাহু কেতু জনিত সমস্যা আছে, রাহু ও কেতু যাদেরকে বিশেষ সমস্যা দিচ্ছে, তারা সহজে কিছু করতে পারবে না। কেন করতে পারবে না? তাদের মনে হবে যে তারা সবকিছু করে ফেলবে, কিন্তু অবশেষে কিছুই করতে পারে না। এরপরে দেখবেন আমি মনে মনে ভাবছি যে এই বছর আমি 5টা নতুন স্কিল শিখব। এখন ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি কিছু করছি না তখন তো কিছুই শিখছি না, বসে বসে দিন কাটাচ্ছি। আবার যখন আমি একটা স্কিল শিখতে শুরু করেছি তখন আমার মনে হবে যে বাকি 4টাও একসাথে শিখে ফেলি। তো এই প্রবলেমটা হচ্ছে দিবে রাহু, কেতুও দিতে পারে। তবে রাহু কেতু যখন আপনাকে প্রবলেম দিবে এ ধরনের প্রবলেম দিবে, কারণ রাহু আপনাকে মনে করাবে যে খুব তাড়াতাড়ি হয়ে যাক কাজটা, আর সময় নেই, পুরো বছর কাটিয়ে ফেলেছি, 1 মাসে সব শেষ করে ফেলবো। যখনই আপনি রাহুর ট্রিপে পা দিবেন তখনই আপনি ফেঁসে যাবেন। যেটা সহজে শিকার ব্যাপার সেটা আপনি অনেক দীর্ঘায়িত করে ফেলবেন, বা আপনি যেটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করে এগোনোর কথা ছিল সেটা আপনি
একসাথে যখন করবেন তখন সব মিলিয়ে একটা ভালো রেজাল্ট আসবে না, অবশ্যই একটা খারাপ রেজাল্ট আসবে। তো এই ধরনের যদি সমস্যা থাকে তাও আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। এরপরে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে আপনার রাহুজনিত সমস্যা আছে কিনা, কেতুজনিত সমস্যা আছে কিনা, শনিজনিত সমস্যা আছে কিনা, মঙ্গলজনিত সমস্যা আছে কিনা সেগুলো জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কমেন্টে আমাদের ফোন নাম্বার বা যোগাযোগ করার ডিটেলস দেওয়া থাকবে, আপনি সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে পেইড কনসালটেন্সিও নিতে পারেন, ফ্রি কনসালটেন্সিও নিতে পারেন। তো আপনি যদি এইরকম কোনো সমস্যায় ভুগে থাকেন বা আপনি 2026-এ নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন, অবশ্যই আমাদের সাথে একবার যোগাযোগ করলে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আপনার আছে। ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।